আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মাহে রমজান উপলক্ষে আমরা বন্ধু বান্ধব আর ছোট ভাইদেরকে নিয়ে ছোট্ট একটা ইফতারের আয়োজন করেছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে নৌকার উপর। আমরা সবাই নৌকার উপর পেপার বিছিয়ে সবাই মিলে ইফতারের প্লেট সাজাতে লেগে গেলাম। আপেল, কমলা, খেজুর, বেগুনি আর তরমুজ দিয়ে প্লেটগুলো রঙিন হয়ে উঠল। কেউ খেজুর সাজাচ্ছে, কেউ আবার তরমুজ কাটার দায়িত্ব নিয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার ছিল, কিছুক্ষণ পর পর সবাই নিজের কাজ ফেলে ছবি তোলায় ব্যস্ত হয়ে যাচ্ছিল। নৌকার উপর দাঁড়িয়ে ছবি তোলা এমনিতেই একটা চ্যালেঞ্জ, তার উপর যখন সবাই একসাথে মোবাইল বের করে ছবি তুলতে ব্যস্ত, তখন নৌকাটা আরো দুলতে লাগলো। কেউ ছবি তুলতে গিয়ে ব্যালেন্স হারিয়ে বসে পড়লো, আর সেটা দেখে সবাই হাসতে লাগলো। একজন তো একেবারে সিরিয়াস হয়ে ভিডিও বানাতে শুরু করলো, কিন্তু নৌকার দুলুনিতে ক্যামেরা কাঁপতে থাকলো। ভিডিওর শেষে সে নিজেই বলে উঠলো, নৌকায় ভিডিও বানানো একটা রিস্ক হয়ে যাচ্ছে। সবাই মিলে সাজানো প্লেট দেখে বেশ খুশি হলো, আর একসাথে বসে ইফতার করলাম। নৌকার উপর ইফতার করা একদম অন্যরকম অনুভূতি। চারপাশে নদীর বাতাস, ঢেউয়ের শব্দ আর আমাদের হাসি আনন্দে মুহূর্তগুলো সত্যি স্মরণীয় হয়ে উঠল। এই ইফতার শুধু খাওয়ার আয়োজনই ছিল না, ছিল একসাথে থাকার, আনন্দ ভাগ করে নেওয়ার আর বন্ধুত্বকে আরো শক্ত মজবুত করে গড়ে তোলার। নৌকার উপর ইফতার আর ছবি তোলার মজার মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে চিরকাল রয়ে যাবে। সবাই প্লেটগুলো সাজিয়ে অপেক্ষা করছিলাম আজানের জন্য। হঠাৎ দূর থেকে মসজিদের মাইক থেকে আজানের শব্দ এলো আমাদের কানে। পুরো নৌকার পরিবেশটা তখন অন্যরকম হয়ে গেল। সবাই নিজেদের জায়গা স্থির হয়ে গেলাম, আর বাকি সব কিছু ভুলে ইফতারের জন্য দোয়া না করে ইফতার খাওয়া শুরু করে দিলাম। আজান শেষ হতে না হতেই আমরা সবাই একসাথে ইফতার করলাম। আমাদের এই ইফতার পার্টিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতই আমাদের অনুপ্রেরণা দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।